আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বানায়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি। আয় আল্লাহ মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার। আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও। এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি। আল্লাহ কত মানুষ দূর দরাজ থেকে আসছে, কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানী সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে। আয় আল্লাহ তোমার ঘরের প্রতিবেশী মেহমান নিয়া গাউসানী সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী। আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন। আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি। তোমার কুদরতি নজর দিয়া মেহেরবানি করে একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ এইভাবে করি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ যত মানুষ এ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো, যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায়। রব্বুল আলামিন কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায়। আয় আল্লাহ তুমি সব ভাষা জানো, আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচায়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। আয় আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও আল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন
যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ, আল্লাহ। কান্দেন কান্দেন, আজকে কানবেন না কবে কানবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে, আল্লাহ। আল্লাহ, অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন। রাহেনা আক্তার, রাখি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। আমি 1 মিনিট ছেড়ে দিলাম। যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো, ভিক্ষুকের মতো হয়ে আল্লাহর কাছে বলেন, যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান। আয় আল্লাহ, সাইদি সাহেবের হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, সাইদি সাহেবের হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, তাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, তার কণ্ঠস্বরকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ, তাকে সমস্ত রোগ ব্যাধি থেকে শফা দান করো। আয় আল্লাহ, তার হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি জানি না, তুমি আলিমুন বিযাতিস সুদূর। তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ। আল্লাহ, যে যা চাইলো জায়েজ তরিকায় সবাইরে দিয়া দাও আল্লাহ। আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ, কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ। মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ, আমাদের দেশে একজন আওলাদ রাসূল আছেন, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী। সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে আল্লাহ। তুমি তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দাও, তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। তার প্রতি তোমার রহমত নাযিল করো। আয় আল্লাহ তাআলা, বাইতুশ শরীফের পীর, মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেবের হায়াত দারাজ করো, সুস্থ রাখো, দ্বীনের খেদমত আরো বেশি করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমাদের বিবি, বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে নামাজি বানাও আল্লাহ, দিনদার বানায় দাও রব্বুল আলামিন। গারাঙ্গিয়ার পীর সাহেব, বাঁশখালীর পীর সাহেব, আরো অনেক জায়গার পীর সাহেব আল্লাহ, সকলের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। রব্বুল আলামিন, হকপন্থী পীর, হকপন্থী আলেম সব ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আল্লাহ, অনেক কথাই তো বললাম, তুমি কি বিরক্ত হবে আল্লাহ? তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব আল্লাহ। আমরা জানি রাত যত বেশি হয় দুনিয়ার সরকারের অফিসগুলি সব বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার কারবার তো উল্টা। রাত যত বেশি হয় তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, আমরা যা বলেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ, আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল